এসআইআর এর চাপে অসুস্থ বিএলও ভর্তি বিধাননগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়। অনৈতিকভাবে তাড়াহুড়ো করে বিএলওদের ভয় দেখিয়ে করানো হচ্ছে কাজ বলে অভিযোগ রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী। বাঁকুড়ার বরজোড়ার কমল কুমার বিশ্বাস তিনি মাঝের মানা এলাকার বাসিন্দা। সেই এলাকায় এসআইআর এর কাজের দায়িত্বে ছিলেন তিনি। স্ত্রী দীপালি বিশ্বাসের অভিযোগ, রাত জেগে দিনের বেশিরভাগ সময়ই এনুমারেশন ফর্ম পূরণ করছিলেন। সেই চাপে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারায় সে। সোমবার ভর্তি করা হয় বিধাননগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে। বুধবার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মাস্টারমশাই বিএলওর চাপটা খুব বেশি পরিমাণে ছিল, তার শারীরিক অসুবিধা হচ্ছিল, তার রাত জাগা এবং স্কুল যাওয়া, তার সঙ্গে সারাদিন ঘুরে ঘুরে স্কুলের আগে করে টাইমটা সে ফর্ম আদায় করা বা বিলি করা এসব কাজ করতো। তার খুব চাপ হয়ে গেছিলো। হঠাৎ একদিন তার স্ট্রোক হয়ে যায়, দিয়ে মিশন হসপিটালে ভর্তি হয়। কবে নিয়ে আসেন? সোমবারে নিয়ে আসে, সোমবারে ভর্তি হয়ে যান রাত্রে। তারপরে তাকে অপারেশন করা হয়। কিসের অপারেশন? হার্টের অপারেশন। এখন কেমন আছে? এখন কালকের থেকে অপারেশন যখন করেছিল তার থেকে আরেকটু সুস্থ বেশি। এই বিষয়টা জানিয়েছেন কর্তৃপক্ষকে? না, আমরা খুব মানসিক চাপ ছিলাম, আমরা তাকে নিয়েই মানে ছোটাছুটি করেছি। আর আমরা এদিকেই ব্যস্ত, আমরা পারিনি কাউকে জানাতে। কেউ যদি এগিয়ে আসে জানতে চাইছে সেটাই আমরা জানিয়েছি। কিন্তু রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার অভিযোগ করছেন, অন্য পেশার সাথে জড়িত মানুষদেরও জোর করে এসআইআর এর কাজ করানো হচ্ছে, সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। প্রথমে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়া যাবে। এখন আবার সেই সময়সীমা কমিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার নিজের মতো করে নির্বাচন কমিশনের আধিকারিকদের বসিয়েছে। আমরা এসআইআর এর বিরুদ্ধে নয়, কিন্তু এই তাড়াহুড়োর বিরুদ্ধে। দেখুন, যে অনৈতিক ভাবে তাড়াহুড়ো করে এসআইআর এর নামে যারা এই কাজে অভ্যস্ত নন বা দক্ষ নন, তারা অন্য পেশা থেকে তাদের জোর করে নানা রকম ভয় ভীতির ভেতরে তাদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। একবার নির্বাচন কমিশন সব জায়গায় জানিয়ে দিল, আমরা সকলে জানলাম, এনুমারেশন ফর্ম বিলি হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের ভেতরে তা ভর্তি করে ফেরত দেওয়া যাবে। হঠাৎ শোনা গেল 25 তারিখের ভেতরে সেই সীমা শেষ হয়ে যাচ্ছে। এরকম হয়? 25 নভেম্বর 21 দিনে এসআইআর এর সব দরখাস্ত ভর্তি হয়ে যাবে? ঠিক একইভাবে প্রতিদিন নতুন নতুন নির্দেশনামা বেরোচ্ছে, কেউ জানে না পরশুদিন কি করতে হবে। এই পরিস্থিতিতে আর যে ধরনের ভীতির সঞ্চার করা হচ্ছে, বিহারে নাকি কার চাকরি খেয়ে নিয়েছে এই কথা বারবার বলা হচ্ছে। লক্ষ্যমাত্রা আগের থেকে স্থির করে দেওয়া হয়েছে কতজনের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে। এই পরিবেশে যে কোনো সুস্থ মানুষ তো অসুস্থ হয়ে পড়বে। আমরা তো নির্বাচক মণ্ডলীরও অনেকের অসুস্থতার সম্বন্ধে যথেষ্ট দুশ্চিন্তায় আছি। পাল্টা দুর্গাপুর বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা বলেন, কেউ অসুস্থ হতেই পারেন, কিন্তু সেই জন্য নির্বাচন কমিশন দায়ী নয়। তৃণমূল সরকার বলছে কেউ মারা গেলে সরকারি চাকরি দেওয়া হবে, সেই জন্যই অন্য কোনো কারণে মারা গেলে বা অসুস্থ হলে এসআইআর কেই দায়ী করা হচ্ছে। আমি একটা কথা বলি, আপনার রাজ্য সরকারের আন্ডারে 5 লক্ষ সরকারি কর্মচারী সার্ভিস করছে। কোনো ব্যক্তির যদি শরীর খারাপ হয় তাহলে তার চাকরিটা কি দোষী? আপনি বলুন তো, এসআইআরে যারা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন তাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, ঠান্ডাতে অসুস্থ হতে পারে, অতিরিক্ত গরমে অসুস্থ হতে পারে, মানসিকভাবে অসুস্থ হতে পারে, তার জন্য কি এসআইআর দোষী, না নির্বাচন কমিশনার দোষী, না দেশের প্রধানমন্ত্রী দোষী, না মুখ্যমন্ত্রী দোষী? শরীর খারাপ মানুষের হতেই পারে, এটা নিয়ে এবার কেউ ধরুন এক্সট্রা বেনিফিট তৃণমূল বলছে যে মমতাদি বলেছেন যে বেনিফিট দেব, কেউ যদি মারা যায় তাদের বাড়ির লোকেরা যদি কেউ বলে যে এসআইআর এর জন্য মারা যায় তাহলে বেনিফিট দেওয়া হবে।
মানে একটা সরকারি চাকরি তার বাড়ি থেকে যদি কাউকে দেওয়া যায়, তার জন্য এখন সবাই মিলে এখন বলছে যে মারা গেলেই মানে স্যার দোষ দিয়ে দাও, তাহলে একটা ঘরে বেনিফিট পাওয়া যাবে। দেখুন, মৃত্যু বা শরীর খারাপ এটা হতেই পারে। আমরা পলিটিক্যাল রাজনীতি করি, আমাদের শরীর খারাপ আছে, তো শরীর খারাপ হলে কি আমি বিজেপিকে দোষ দেবো যে বিজেপির জন্য আমি শরীর খারাপ হয়েছে? এটা কোনো কথা না। আবার অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই জানান, নির্বাচন কমিশন 12টি রাজ্যে এসআইয়ের কাজ শুরু করেছে। বিএলওরা আতঙ্কের মধ্যে আছে, এর দায় তৃণমূলের। তৃণমূল মানুষকে ভয় দেখাচ্ছে। দেখুন, আমরা সকলে জানেন নির্বাচন কমিশন 12টি রাজ্যে আর এসআইয়ের কাজ শুরু করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই যেভাবে এসআইয়ের বিরোধিতা করেছেন, ঘেরাও করা হবে, দেখে নেওয়া হবে, ছাড়বো না কাউকে, এই করতে করতে বিএলওরা আতঙ্কের মধ্যে আছেন। নির্বাচন কমিশন চাইছেন সুষ্ঠুভাবে তার ভোটার তালিকা খসড়া তালিকা তৈরি করে নির্বাচনে যাওয়া। তৃণমূল কংগ্রেস চাইছে ভুয়ো ভোটার যে নাম ছিল সেই নাম বাদ না যাওয়া, মৃত ভোটারের নাম বাদ না যাওয়া, রোহিঙ্গা উপস্থিত ভোট নামে নাম রেখে দেওয়া। অন্যদিকে দেখতে পাচ্ছেন একের পর এক বাংলাদেশ থেকে যারা এসছিলেন তারা ঘর বাড়ি ছেড়ে এলাকা শূন্য হয়ে যাচ্ছে। দুর্গাপুরের ব্যতিক্রম তালডাংরা, তালতলা বস্তি তার ব্যতিক্রম নয়। এখানে দাঁড়িয়ে পড়ে নির্বাচন কমিশন যে সুষ্ঠু নির্বাচন চাইছেন করতে, তৃণমূল কংগ্রেসের এমএলএ, এমপি, কাউন্সিলর, প্রধান তারা চাইছেন ভুয়ো নাম ঢুকিয়ে দিয়ে নির্বাচন জয় করতে। সেই দুইয়ের চাপে তারা অসুস্থ হয়ে পড়ছেন। এই দায় সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, দায় সম্পূর্ণ পুলিশের। তার কারণ তারা ভয় দেখাচ্ছেন এইভাবেই, যদি আমাদের ভোটার তালিকাতে মৃত ভোটারের নাম বাদ যায়, যদি আমাদের 3 জায়গায় নাম আছে এখন লোকের নাম বাদ যায়, আমরা দেখে নেওয়া হবে। চাকরিকে করেন দেখে নেওয়া হবে। কখন টাকা লোক দেখাচ্ছেন, কখনো তার স্ত্রীকে ভয় দেখাচ্ছেন। এই দুইয়ের চাপে তারা অসুস্থ হয়ে পড়ছেন। সেই কারণে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস চাইছে বাংলা থেকে গদি চলে যাবে, পদ চলে যাবে, মন্ত্রী থাকবে না, 1 কোটির উপর নাম বাদ যাবে। সে আতঙ্কিত হয়ে এই কাজ করছেন। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.